হাসপাতালগুলো এখন বিজনেসের সর্বোচ্চ পর্যায়ে। একটা মহিলা যখন প্রেগনেন্ট হওয়ার পর যখন হসপিটালগুলোতে যাচ্ছে, যাওয়ার পরে কোনো না কোনোভাবে তাকে সিজার করতেই হবে। নর্মাল ডেলিভারি হসপিটালগুলোতে আজকে করাই হয় না, এমন কিছু ঔষধ প্রয়োগ করে মায়ের পেটের মধ্যে বাচ্চাকে বড় করে ফেলা হয়। তখন যেই বাচ্চা হওয়ার সময় চলে আসে, তখন বিভিন্ন রকম তাল বাহানায় হয়তো বলবে বাচ্চা উল্টা হয়ে আছে, না হয় বলবে পানি নাই, না হয় বলবে নাড়ি জড়িয়ে আছে, এই কথা বলে 40,000 টাকার দাও একটা সিজার করে, অথচ তার পুরো জীবনটা ধ্বংস করে দিচ্ছে একজন মা এবং একজন বোনের। এই জন্য এগুলা থেকে ফিরে আসতে হবে। তারপরে যদি আপনি দেখেন, প্রত্যেক ডক্টর দেখাতে যাওয়ার সময় দেখবেন ডক্টরের রুমের সামনে একজন লোক দাঁড়ায় থাকে, কোম্পানির প্রতিনিধি। ঔষধ ভালো হোক আর খারাপ হোক সেটা দেখার বিষয় না, ওই কোম্পানির ঔষধ যদি আপনি দেন তো ডাক্তার গাড়ি পাবে, ডাক্তার বাড়ি পাবে, ডাক্তার ফ্ল্যাট পাবে। যদি আপনি এই সামাজিক অবক্ষয়গুলো প্রতিরোধ করতে চান, ওই কথা মুসলমান হতে হবে। কেন ওই আলেম মুসলমান না? কেন ওই ডাক্তার